আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, এই দুধমালাই চুষি পিঠা যদি একবার খান, অন্য সব চুষি পিঠার নাম কিন্তু ভুলেই যাবেন। নতুন ইউনিক এই চুষি পিঠাটি তৈরি করেছি, মুখে দিলে কিন্তু একদম মিলে যায়, কোনো শক্ত হবে না, একদম নরম তুলতুলে হবে, মনে হবে যে রসগোল্লা মুখে দিয়েছি, এরকম নরম সফট। দেখুন কতটা নরম, হাত দিয়ে কিন্তু টিপ দিলেই একদম গলে যাচ্ছে, আর ভিতরে কিন্তু একদম রসে টইটম্বল। এই চুষি পিঠা যদি একবার খান, এই চুষি পিঠার নাম কিন্তু ভুলতেই পারবেন না। ছোট থেকে বড় সবাই কিন্তু কাড়াকাড়ি লেগে যাবে এই চুষি পিঠা নিয়ে। যে এত কষ্ট করে এই চুষি পিঠাটি তৈরি করবে, সেই কিন্তু ভাগে পাবে না। তাহলে চলুন বকবক না করে মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি, 4 টেবিল চামচ সুজি, বেকিং পাউডার হাফ চা চামচ, সয়াবিন তেল 3 টেবিল চামচ। আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন, ঘি দিলে কিন্তু আরো বেশি ভালো হয়। ভালো করে মিশিয়ে নেব। একটি ডিম নিয়ে নিয়েছি, ডিমটি আমি ভালো করে ফেটিয়ে নেব। এখন আমি এর ভিতরে ডিম দিয়ে দিব। আমি কিন্তু পুরো ডিম দিব না, এই যে একটা ডিম থেকে এতটুকু আমার বেঁচে যাবে, কারণ এই পিঠাটি আমরা আরো আগেও খেয়েছি। এর জন্য আমার কতটুকু দিতে হবে আমার আইডিয়া হয়ে গেছে। আমার পুরো একটা ডিম কিন্তু লাগেনি, অতটুকু থেকে যাবে। ভালো করে মথে নিতে হবে। এখন আমি 2-3 মিনিটের মতো রেস্টে রাখবো, তাহলে একদম পারফেক্ট একটা ডো হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর ডো হয়েছে, একদম পাতলা হয়নি আর একদম কিন্তু শক্ত হয়নি, একদম পারফেক্ট একটা ডো হয়েছে। এখন আমি একটু একটু করে এভাবে করে পিঠা বানিয়ে নিব। বেশি মোটা করা যাবে না, একদম ছোট ছোট করে করতে হবে, কারণ এই পিঠাটি কিন্তু ফুলে ওঠে, খুব বড় হয়। এর জন্য ছোট ছোট করে বানানোর চেষ্টা করবেন। আমি ছোট ছোট করেই বানাবো, কারণ এটা হওয়ার পর কিন্তু আরো বেশি ফুলে যায়। এভাবে করে আমি কিন্তু সব পিঠাগুলো বানিয়ে নিব।
এই যে আমার কিন্তু সবগুলো বানানো হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর অনেকগুলো কিন্তু হয়েছে। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে হাফ কেজি পানি ব্যবহার করব। গুঁড়া দুধ দিয়ে দিলাম কিছুটা, চিনি দিয়ে দিলাম স্বাদ মতো। গুঁড়া দুধ আর চিনি কিন্তু ঠান্ডা পানির মধ্যেই আপনারা মিশিয়ে নেবেন। গরম পানির ভিতরে যদি গুঁড়া দুধটা দিতে চান তাহলে কিন্তু দানা পেকে যাবে দুধ। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও রান্না করতে পারেন, সেটা কিন্তু আরো বেশি মজা হয়। দুধটি এখন ঢেকে দিব। যখন বলক আসবে তখন আমি সেই পিঠাগুলো ছেড়ে দিব। এই যে দেখুন, এখন কিন্তু আমি পিঠাগুলো দিয়ে দিব। 5 মিনিটের মতো জ্বালাতে হবে। 5 মিনিটের মধ্যে কিন্তু এই পিঠাটি হয়ে যাবে। একদম সহজ এই পিঠা তৈরি করা। যদি চুষি পিঠা খেতে ইচ্ছা করে, মাত্র 10 মিনিটে এই চুষি পিঠাটা কিন্তু তৈরি করে খেতে পারেন। আপনার চালের আটার চুষি পিঠা থেকে কিন্তু এই সুজির চুষি পিঠাটা কিন্তু অসাধারণ লাগে। এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন, এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। আমি কিন্তু বারবার ঢেকে দিব আর বারবার তুলতে হবে, কারণ দুধ কিন্তু পড়ে যায়। এভাবে করে 5 মিনিটের মতো আমি জ্বালিয়ে নেব। চামিচ থেকে নাড়ার চাইতে এভাবে হাত দিয়ে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে নাড়লে কিন্তু আরো বেশি ভালো হয়। পিঠাগুলো একদম আস্ত থাকে, ভাঙে না। আমার কিন্তু 5 মিনিটে পিঠাটি তৈরি হয়ে গেছে। দেখুন আমি কিন্তু চামিচ দিয়ে নাড়ছি, তাও কিন্তু ভাঙছে না। এখন পিঠাটি আমি নামিয়ে ফেলব। একটা বড় বাটিতে আমি এখন ঢেলে নিব। এটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিব ইফতারের জন্য। ঠান্ডা ঠান্ডা কিন্তু এই চুষি পিঠাটা খুবই ভালো লাগে খেতে। আমি ইফতারের জন্য যতক্ষণে ইফতার না হবে ততক্ষণ কিন্তু আমি ফ্রিজে রেখে দিব। 5 মিনিট আগে আমি বের করে নিব। ফ্রিজ থেকে বের করলে কিন্তু আমার আরো এই দুধটা কিন্তু জমে যাবে, আর পিঠার কালারটা কিন্তু আরো সুন্দর হয়ে যাবে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে।
আমার চুষি পিঠা রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।